আপনার কি হয়েছে আমি বলি? আপনার আর ইমোশনাল ইনভেস্টমেন্টের ধৈর্য নেই। আপনি যখন প্রথম এই পথে এলেন, তখন সেই মানুষটার জন্য মাসের পর মাস, বছরের পর বছর অপেক্ষা করতে রাজি ছিলেন, করেওছেন। ভেবেছেন অসাধ্য সাধন করে ছাড়বেন, জলে পাথর ভাসাবেন, মরুভূমিতে ফোটাবেন ফুল। পাথর কিন্তু শেষ স্তক ডুবেই গেল, আর যাওয়ার আগে আপনাকেও ডুবিয়ে দিয়ে গেল। মরুভূমিতে মরীচিকাই ফুটল, ফুল নয়। তারপর দ্বিতীয় অঙ্ক, আপনি নিজের ভাঙাচোরা টুকরোগুলো কিভাবে জোড়া তাড়া দেবেন ভাবছেন, এমন সময় দ্বিতীয় জন। এবার আপনি সতর্ক, সন্দিগ্ধ। ভুরু একটু কুচকেই আছে, কিন্তু ইনি কিনা সব ক্ষত সারিয়ে দেবেন বলেই এসেছেন। তাই ক্রমে ক্রমে আজ তো একটি গাছ পাঠা আপনি। বুক উদালা করে না শুকনো ঘাগুলো তার সামনে পদ্ম ফুলের মতো মেলে ধরলেন। সেও দিন কয় মলমপটি দিল, আর আপনি নিরাময়ে অভ্যস্ত হতে লাগলেন। আর ওয়ান ফাইন মর্নিং জানতে পারলেন তার মলমেরই দোকান, সবাইকেই পট্টি লাগায়। এই যে আপনি দ্বিতীয়বার ভাঙলেন, নাকি তৃতীয়, নাকি তিনবারেই সই সই? এটা আপনার মাজা ছাড়াও অনেক কিছু ভেঙে দিল। বিশ্বাস, ধৈর্য, ইচ্ছে। আপনার ইদানিং মুখ তেতো লাগে, নতুন বই খুলতে ভয় করে, গল্পটা যদি নতুন না হয়। আর ওই যে বললাম, ইমোশনাল ইনভেস্টমেন্টে ক্লান্তি আসে। তোকে অন্য চোখে দেখি, তোকে তো ঠিক ওইভাবে ভাবিনি, সবটাই তো জানো। এই সব কথা শুনলে আপনি আর বসে থাকেন না, হুট করে উঠে চলে আসেন। আগে হলে জলে একদিন পাথর ভাসাবেন বলে অপেক্ষা করতেন, এখন তো জেনেই গেছেন কে ভাসবে আর কে ডুববে। বুঝে গেছেন মাঝখান থেকে কতগুলো অমূল্য বছর নষ্ট হবে শুধু শুধু। ঠিক এইরকমই একটা খোয়াটে বিকেলে বাড়ি ফেরার পথে একটা মিরাক্কেল ঘটে যায় আপনার সাথে। বলা ভালো, আপনি নিজেই একটা মিরাক্কেল ঘটিয়ে ফেলেন। রাস্তার পাশের দোকানের আয়নায় আচমকা দেখে ফেলেন নিজেকে, বিষণ্ণ, বিধ্বস্ত, কিন্তু চার্মিং। আপনার মনে হয় তাই তো, আপনি তো বড্ড বেশি সুন্দর ওই অপগণ্ডগুলোর তুলনায়। ওদের সাধ্য ছিল এই বিশ্বরূপ দেখার? আপনার বর্মাল্য তেজ ওই ন্যায্য ঘাড়গুলো সইতে পারত? বেচারা। আয়না নয়, নিজেকে নিয়ে বাড়ি ফেরেন আপনি। শুরু হয় নতুন সংসার।